السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকের আয়োজকবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল কথা বলতে চাচ্ছি যে যখনই আকবরুল ফাহাদকে হত্যা করা হয় তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছিলাম, অধ্যয়নরত। আমাদের হৃদয়ে স্পন্দন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে আমরা অনেক সময় এরকম হয় যে আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব রয়েছি, আমরা ইসলাম কেন্দ্রিক ইসলামের কোন ইস্যু চলে আসলে আমরা যেভাবে মাঠে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমাদের হাজারো মুসল্লি আছে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, হাজারো মুসল্লি আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, তারা আমাদের পিছনে নামাজ পড়েন। আমরা যদি ওলামায়ে কেরাম, আমরা যারা মাদ্রাসা কেন্দ্রিক রয়েছি, তারা যদি আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের পাশে সাধারণ মানুষরা দাঁড়াবে। আমরা যখন সাধারণ মানুষের সাথে মিশবো, সাধারণ মানুষরা তখন আমাদের সাথে মিশবে। আমরা যদি সাধারণ মানুষ বিমুখ হয়ে শুধু এক কেন্দ্রিক আলেম ওলামা কেন্দ্রিক হয়ে যায়, তাহলে এই উম্মাহ বিপদে চলে যাবে, এই উম্মাহ বিপদগামী হবে। এই জন্য আমার বক্তব্য হলো, যারা ওলামায়ে কেরাম আছে তারাও এই বিভিন্ন কাজের সাথে, যারা আওয়াম, তাদেরকে জাতীয় যে ইস্যু রয়েছে, দেশ রক্ষার যে ইস্যু রয়েছে, সার্বভৌমত্বর যে ইস্যু রয়েছে, এই ক্ষেত্রে সকল আলেমকে সংহতিপূর্ণ মতামত জানানো উচিত। এবং আমাদের এই দেশের রক্ষা করা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যধিক জরুরি। ভারতের যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়া উচিত। মাওলানা ভাসানী সাহেব একটা কথা বলছেন, যে যত বেশি ভারত বিদ্বেষী সে তত বেশি বাংলাদেশপন্থী। এই কথাটা আমরা ভুলে যাই, এই কথাটাকে আমাদের স্মরণ করতে হবে। এবং আমরা যারা মুসলমানরা বাংলাদেশের মধ্যে বসবাস করি, আমাদের মধ্যে যেই সংহতিপূর্ণ বা মুসলমান হিন্দু বৌদ্ধ সকলের সাথে আমাদের যেই সহাবস্থান হবে, এটার তিনটা ক্যাটাগরি আছে। আমার আকীদা এবং ইসলামের ক্ষেত্রে অন্যান্য বিধর্মীদের সাথে আমরা করতে থাকবো, কিন্তু অন্যান্য ধর্মের মানুষ যদি আমার প্রতিবেশী হয়, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো। এবং লেনদেনের ক্ষেত্রে যখন তাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে, সেই ক্ষেত্রে একজন মুসলিমের সাথে যেরকম হবে, আমার একজন অমুসলিমের সাথে একই ধরনের লেনদেন হবে। আর